সাধারণ হর বিশিষ্ট মানে কিতা আবার হইয়া প্রশ্ন হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে যখন দুইটা ভগ্নাংশ বা তিনটা ভগ্নাংশ হইব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, আমরা এ বি সি ডি দিয়ে এখন পয়লা সংখ্যা দিয়ে একটু বুঝিলাই। ঠিক আছে, 5 ভাগের 3 একটা আর 12 ভাগের 4 একটা, এই দুইটা ভগ্নাংশ যখন হইব হরগুলাকে তুমি সমান করো। সমহর, সমহর মানে সাধারণ হর মানে হর সমান হইতো। সমহর আর সাধারণ হর সেম কথা। তাইলে আমরা হর দয়টারে যদি সেম করি তখন এটা হইব সাধারণ ভগ্নাংশে প্রকাশ হতো বা সমহর। এখন হর দয়টারে আমরা সমান করতাম কিলা, তাহলে ফয়লা তোকে বার হইতে তারা লসাগু হতো। তাহলে আমরা তারা লসাগু আলাদা বার করবো। 5 আর 12 লসাগু হতো। তাইলে দেখি আর এই দুইটারে এমন কোনো সংখ্যা আছে নি যে যেগুলি ভাগ দেওয়া যায়? নাই। তাইলে কি তাহলে লাগবো ও দুইটারে গুণ করিলাম, 5 12 60। তাইলে ও 60 হইল 5 আর 12 লসাগু। তার মানে আমরা এখন ও 5 রে বানাইতে হইব নিচে 60, 12 রে বানাইতে হইব নিচে 60, তারা লসাগুর সমান। তাইলে এখন প্রথম ভগ্নাংশ আমি একটু সংক্ষেপে লিখলাম, বাদে যাই। ঠিক আছে, তাইলে প্রথম ভগ্নাংশ আছে কত? 5/3। তারে আমি বানাইতে হইব কত? নিচে বানাইতে হইব 60। তাইলে তারে আমি গুণ দিতাম। কোন সংখ্যা গুণ দিলে হে 60 হয়ে যাব? 12। তার লগে 12 গুণ দিলাম, 5 12 হে 60 হইব। তাহলে নিচে গুণ 12 দেওয়ার কারণে উপরেও দেওয়া লাগবো 12 গুণ। তাইলে হে হয়ে গেল 5 12 60 আর উপরে 3 12 36। এটা প্রথম ভগ্নাংশের ডিউটি শেষ। এখন দ্বিতীয় ভগ্নাংশ কিটা? 12/60। তাহলে তারেও আমার নেওয়া লাগবো। তার হরে কত বানাইতাম? কত বানাইতাম? 60 বানাইতাম। তাইলে তার হরে 60 বানাইতে হলে ফলে 12/60 জেলা আছে লিখলাম, বাদে তার লগে কত গুণ দিলে তার লগে হে 60 হয়ে যাব? 5 গুণ দিলে 60 হইব। তাইলে 5 গুণ দিলাম, 5 12 60। তাইলে নিচে 5 দিলে উপরেও 5 দেওয়া লাগবো। তাইলে নিচে হয়ে গেল 5 12 5 12 60 আর উপরে হয়ে গেল 5 60 5 20। তাইলে ও এখন দেখো দুইটার হর কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। মানে একটার নাম হয়েছে সাধারণ হর। হর সেম মানে কিটা? সাধারণ হর। এখন আমরা দেখবো আমরা মূল অঙ্ক যেটা বই দিছে, ও যে 11 নম্বর দিছে এ বাই বি সি আর এ বাই এ সি, ওটা কি করতাম? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতাম। তাইলে আমরা অঙ্কটা করি। 11 নম্বর প্রথমটা কিটা? বি সি বা উপরে এ আর বাজারটা হইলো এ সি ভাগের এ। দুইটার হর রে আমরা সেম বানাইতাম। এখন সেম আছে নি হর? সেম নাই। তার মানে প্রথমে আমরা কিতা করা লাগবো? দুইটার লসাগু নেওয়া লাগবো। তাই তারা দুইটার লসাগু কিতা? তাইলে বি সি সমান সমান তো বি আর সি তারা তো কোনো হলে বাঙ্গা যার না। আবার এ সি সমান সমান এ আর সি তারাও তো কোনো হলে বাঙ্গা যার না। এটা ইলা লেখার কারণ হয়েছে সামনে দিয়ে অঙ্ক গেলে তো ওলাও লেখা লাগবে, তার দেওয়ালা লিখে দেখায়। যেহেতু ইগুত সহজ আছে, এমনি নর্মালি হইয়া দিলে বুঝিলে বাট বাঙ্গিয়া দেখাই না, যেহেতু বাঙ্গা যায় না তার মানে আমরা তারা লসাগু কিতা নিতাম? লসাগু মানে কিতা? মিল ফাইলেও নেওয়া, মিল না ফাইলেও নেওয়া, অর্থাৎ বড় যেটা ফাইমো ওটা নিম। যদি পাওয়ার আলা থাকে তাহলে সবচেয়ে পাওয়ার সেম সেম আছে। দেখো এখানেও বি আছে, এখানেও বি নাই, এখানেও এ আছে, এখানেও এ নাই। তাইলে লসাগুর সময় যদি ইলা থাকে তাইলে এর মিল নাই তো এখানেও দেখতে হইব, এখানেও মিল আছে নি? মিল না থাকলেও নিব। তাইলে এর মিল নাই, এ ওইব লসাগু। বির মিল নাই, সিরিয়াল অনুযায়ী বি ওইব লসাগু। আর সি মিল আছে, দুইটা আছে, একটা সি যাইব। বুঝা গেছে নি? তাহলে লসাগু কি হইলো? এ বি সি। অর্থাৎ এখন আমরা অগুন্তর নিচে কি টানতে হইব? তারা কত বানাইতে হইব? সময়ের প্রকাশ যে করতাম তারা নিচে এখন কত আনতে হইব? এ বি সি আইতে হইব এটার। বুঝা গেছে নি? তাহলে এখন আমরা প্রথম ভগ্নাংশ সমান সমান, প্রথম ভগ্নাংশ কিতা আছিল? এ বাই বি সি সমান সমান, তার নিচে আমি এখন কিতা আনতাম? এ বি সি আনতাম। তাহলে বি সি তো আছেও, তার লগে এখন কিতা গুণ দিলে এ বি সি হয়ে যাব? হইছে, এ গুণ দিলে কিতা হয়ে যাব? এ বি সি হয়ে যাব। তাহলে নিচে এ দিলে উপরেও এ, তাহলে ইনো গুণ করলে এ বি সি হয়ে যাব। এ বি সি আর উপরে গেল এ এস গুণ করলে এ স্কয়ার। সেম দ্বিতীয় ভগ্নাংশ হলো আমরা লিখলাম। দ্বিতীয় ভগ্নাংশ কিতা? এ বাই এ সি সমান সমান এ বাই এ সি। তাইলে এ সির লগে কিতা গুণ দিলে হে এ বি সি হয়ে যাব? বি গুণ দিলে বি গুণ দিলাম, তাইলে উপরেও বি। তাইলে নিচে হয়ে গেল এ বি সি আর উপরে গেল এ বি। তাহলে ও কিতা হয়ে গেল? সমহরে প্রকাশ হলো। সমহর হ আর সাধারণ হর বিশিষ্ট হ এক কথা। বুঝা গেছে নি?